হ্যালো বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি গতকালই দেখলাম মির্জা ফিল্মটা, এবং ফিল্মটার রিয়াকশান কী, সেটার গল্প কী, এবং পজিটিভ দিক নেগেটিভ দিক বলবো, আর আপনাদের মতামত কী সেটাও জানবো। তো মির্জা ফিল্মটা এই আমাদের ঈদে রিলিজ হলো, এবং ফিল্মটা গল্পটা হচ্ছে একটা ড্রাগস মাফিয়া নিয়ে, যেখানে অঙ্কুশের কোনো ভূমিকা নেই, অথচ অঙ্কুশ ড্রাগ মাফিয়া মধ্যে ঢুকে পড়ে, এবং কী জন্য ঢুকে পড়ে, এবং আদৌ কি সে ড্রাগ মাফিয়া না ওর পিছনে কিছু রহস্য আছে, সেটা জানতে হলে আপনার নিকটবর্তী সিনেমা হলে এই ফিল্মটা দেখতে হবে এবং জানতে হবে। আমার এই ফিল্মের গল্পে কি কি ভালো লেগেছে, প্রথমেই এন্ট্রিতে দেখতে পাই যে কৌশিক গাঙ্গুলিকে এন্ট্রিতে দেখতে পাই, এবং তার যে ডায়লগ, তার যে এক্সপ্রেশন, যে একটা ভিলেন চরিত্রে, সেটা আমার খুব ভালো লেগেছে। কারণ সাধারণত আমরা কৌশিক গাঙ্গুলিকে এই রকম ধরনের ভিলেন কখনো দেখতে পারি না, যেটা সুলতান চরিত্রে অভিনয় করছে। তাছাড়া কৌশিক গাঙ্গুলি ছাড়া অভিনয় করছেন ঋষি কৌশিক, যেখানে একজন সিবিআই চরিত্র অভিনয় করছে, সেও মোটামুটি খুব ভালো অভিনয় করছে। ওনাকে তো অনেকবার আমরা নীল আকাশের নিচে অনেক টিভি সিরিয়ালে দেখেছি, খুব ভালো অভিনেতা। এবং সিনেমা পর্দায় দেখলাম অনেক দিন পর, খুব ভালো লাগলো, কোনো ডাউট নেই যে ভালো অভিনেতা, এই ব্যাপারে খুব সুন্দর লাগলো। তারপর চলে যাচ্ছি আমাদের নায়কের কথায়। তো নায়ক এখানে একটা অন্য চরিত্র অভিনয় করছে, জোকার চরিত্র অভিনয় করছে। এখানে জোকার বলতে মানে জোকাররা তাসের মধ্যে থাকে, কিন্তু তাকে খেলানো হয় না, নিজেই খেলে, নিজের ইচ্ছায় খেলে। এখানে দেখানো হয়েছে যে সে স্বাধীন, নিজের ইচ্ছার মতন জীবনযাপন করে, এবং কেন সে কৌশিক গাঙ্গুলির আন্ডারে এলো, এবং কিভাবে আন্ডারে এসে গ্যাংকে কেন সামিল হলো, এটা একটা বিশাল প্রশ্ন, সেটা সিনেমা না দেখলে বোঝা যাবে না। তো একটা জিনিস আমার খুব ভালো হলো, বাচ্চা ছেলেকে খুব ভালোবাসে সে, ছোটো বাচ্চা ছেলেদিকে খাওয়ানোর জন্য, তাদেরকে পড়াশুনো করানোর জন্য সে কাজ করতো এবং গরিবদের সেবা করতো। এটা একটা খুব ভালো দিক দেখালাম। এখানে হিরোইনের চরিত্রটা যত কম বলবো ততই কম। এখানে যে নায়িকার অভিনয় করেছে, খুব সুন্দর অভিনয় করেছে অনিন্দ্রিলা। সে এখানে একজন, সাধারণত আমরা বাংলা সিনেমায় কি দেখি যে হিরোইন কোনো দিন ফাইট করে না, কিন্তু এখানে ডিরেক্টর খুব সুন্দরভাবে ইউজ করেছে ফাইট সিনে বা ফাইট সিকোয়েন্সিতেও খুব সুন্দর করেছে, আর খুব সুন্দর অ্যাকশন অভিনয় করেছেন অনিন্দ্রিলা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো অ্যাকশন ফ্রিকোয়েন্সিগুলো আমার খুব প্লাস পয়েন্ট লেগেছে, অ্যাকশন ফ্রিকোয়েন্সিগুলো খুব উন্নত করেছে এবং আগের চেয়ে বেশি জোর দিয়েছে অ্যাকশন ফিল্মে। গানগুলো বেশি নেই, মাত্র দুটো গান আছে। দুটো গান বলতে গেলে 3-3.5 মিনিট, মানে 6 মিনিটের মধ্যে গান কমপ্লিট, মাত্র দুটো গান, বেশি গান করেনি। এলো মির্জা ফিল্মে বেশি ব্যাকগ্রাউন্ড ডান্সার নিয়েছে, এটা সবাই জানি আমরা। তো এইসবই ছিল। আর বাকি কথা বলতে গল্পটা আর একটু বড় হলে ভালো ছিল। তো যে সিটি মারা সিন, এটাও খুব ভালো লেগেছে। তার বাচ্চাগুলো যে হাতে করে আগুন ছোড়া, সেটাও ভালো লেগেছে। তারপর সর্বশেষ যেটা না বললে নয়, কাঞ্চন মল্লিককে যে ভয়েস অভিনয় করেছে, যে ভয়েস আর্টিস্ট, সেটা খুব ভালো লেগেছে। যে লোকেশন ট্র্যাক করে ধরার চেষ্টা করছে বারবার, কিন্তু ধরতে পারছে না। এই ছিল গল্প। আর আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।